আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক, কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। গত ক্লাসে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল, সেটি হলো সামাজিক বন। এবার আজকের পর্বে আমরা জানব সড়ক ও বাঁধে সামাজিক বনায়ন সম্পর্কে। তোমরা জানো যে গাছ পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বসতবাড়ির আশেপাশে আমরা গাছ লাগিয়ে থাকি, শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা গাছ লাগিয়ে থাকি। তবে সামাজিক বনায়নের সৃষ্টির জন্য আমরা আজকাল সড়ক ও বাঁধের পাশেও গাছ লাগিয়ে থাকি। বাংলাদেশে সচরাচর সড়ক ও বাঁধে গাছ রোপণের জন্য একসারি ও দ্বিসারি নকশা অবলম্বন করা হয়। তোমরা চিত্রে একটি সড়ক দেখতে পাচ্ছ। রাস্তার শেষ সীমানা থেকে 30 সেন্টিমিটার দূরে দূরে গাছ লাগানো হচ্ছে। এখানে গাছ লাগানোর একটি নকশা দেখানো হচ্ছে। এখানে শুরুতে এখানে একটি গাছ, শেষে এখানে, তারপরে এখানে একটি গাছ, তারপরে এখানে একটি গাছ, অর্থাৎ 30 সেন্টিমিটার দূরে দূরে চারা লাগানো হয়েছে। এটাই হলো রাস্তার বাঁধে একসারি নকশা। আচ্ছা, এই নকশা সম্পর্কে বিস্তারিত আমরা আরও জানব। রাস্তা সরু হলে সাধারণত একসারি নকশা অনুসরণ করা হয়। দেশের উত্তরাঞ্চলে সড়ক, জনপথ সহ স্থানীয় সরকারের অনেক রাস্তায় একসারি নকশার বনায়ন করা হয়েছে। রাস্তার একপাশে নিচু জমি বা নদী, খাল, নালা থাকলে সে পাশেই ঘন করে এক সারিতে গাছ লাগানো হয়। অন্য পাশেও এক সারিতে মধ্যম আকারে গাছ লাগানো হয়। এমনকি সুদৃশ্য গাছ কিংবা ফল গাছ লাগানো হয়। এক্ষেত্রে সড়ক বাঁধের কিনারা থেকে 30 সেন্টিমিটার নিচে অড়হরের সারির 30 সেন্টিমিটার নিচে গাছের সারিতে 2 মিটার অন্তর অন্তর গাছ লাগাতে হবে। গাছের সারির 30 সেন্টিমিটার নিচে ধইঞ্চার বীজ বপন করতে হবে। এবারে আসো দ্বিসারি নকশা। দ্বিসারি নকশার কে আমরা অনেকে দেখেছি, এই ধরনের নকশা আমরা অনেকে দেখেছি। রাস্তার বাঁধে দুটি সারি থাকে। বাঁধের কিনারা থেকে 30 সেন্টিমিটার দূরে ঘন করে অড়হরের বীজ বপন করতে হবে। অড়হর সারির 180 সেন্টিমিটার দূরে সুদৃশ্য গাছ লাগাতে হবে। সুদৃশ্য গাছের সারিতে গাছ থেকে গাছের দূরত্ব হবে 2 মিটার। সুদৃশ্য গাছের সারি থেকে 180 সেন্টিমিটার দূরে কাঠের গাছের সারি রোপণ করতে হবে। কাঠের গাছের সারিতে গাছ থেকে গাছের দূরত্ব হবে 6 মিটার। কাঠের গাছের সারির 30 সেন্টিমিটার দূরে ঘন করে ধইঞ্চার বীজ বুনতে হবে। এই যা কিছু বললাম সেই কথাটাই এই ছবিতে দেওয়া আছে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। এরপরে এই দুটোর বিষয়ের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সড়ক বাঁধের জন্য উপযুক্ত গাছ নির্বাচন করতে হলে কি কি বৈশিষ্ট্য আমাদেরকে দেখতে হবে। এটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর, বাঁধের দুপাশে অনুচ্চ, মানে যার উচ্চতা বেশি নয়, ও কম শাখা প্রশাখা সম্পন্ন গাছ লাগানো উচিত। কারণ বেশি উঁচু গাছ হলে মাটির ক্ষয় বেশি হয়। 2 নম্বর, বেশি এলাকা জুড়ে মূল বা শিকড় থাকে এমন গাছ নির্বাচন করা উত্তম। যেমন
নারিকেল, সুপারি প্রভৃতি একবীজপত্রী গাছ। শিকড় বেশি এলাকা জুড়ে থাকে বলে মাটির ক্ষয়রোধ হয়। বাঁধের পাশে গাছ লাগানোর সময় যে সকল গাছের পাতা গোখাদ্য হিসাবে ব্যবহৃত হয় সে সকল গাছ নির্বাচন করা দরকার। বন্যার সময় এ সকল বাঁধ গৃহপালিত পশুর আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা হয়। এবারে আমরা যে পাঠ নিয়ে আলোচনা করব সেটি হলো সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা। এতক্ষণ যা যা আলোচনা করলাম সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হলো সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা। কারণ আমরা যদি সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা না জানি তাহলে আমরা সামাজিক বনায়ন স্থাপন করব না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলা যায় সামাজিক বনায়ন খুব বেশি দরকার। কারণ এখানে জমির পরিমাণ কম, অথচ বন কমে যাচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই সামাজিক বনায়ন দ্বারা মানুষের অন্যতম মৌলিক চাহিদা তথা অন্ন ও বাসস্থানের ব্যবস্থা করার জন্য আমাদের সামাজিক বনায়ন করতে হবে। এখানে কিছু সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা বলা আছে। মোটামুটি 10টি পয়েন্ট এখানে রয়েছে। চলো দেখে নেওয়া যাক কি কি প্রয়োজনীয়তা রয়েছে। 1 নম্বর, গৃহ নির্মাণ ও আসবাবপত্রের জন্য কাঠের যোগান দান ও জ্বালানি কাঠের ঘাটতি পূরণ করা যায়। মানে সামাজিক বনায়ন করলে আমরা জ্বালানি কাঠ পেয়ে যাই এবং সেই সাথে আমরা গৃহ নির্মাণ করার জন্য আসবাবপত্র পেয়ে যাই। 2 নম্বর, পতিত জমি, বসত ভিটা, সড়ক, রেলপথ, বাঁধ, নদীর পাড়ে বনায়ন করে পরিবেশ সংরক্ষণ করা যায়। দরিদ্র জনগোষ্ঠীকে কাজে লাগানো এবং দারিদ্র্য বিমোচন সম্ভব। পশুখাদ্য, শাকসবজি, ফলমূল, ভেষজ ও বিনোদনের জন্য বন সৃজন করা হয়। বনে উৎপাদিত কাঁচামাল গ্রামীণ কুটির শিল্পে সরবরাহ করা ও জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, পরিবেশ দূষণ, মরু বিস্তার ও ভূমিক্ষয় রোধ করা সম্ভব। জনগণের মৌলিক চাহিদা পূরণ করা যায়। ভূমির বহুবিধ ও সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে উন্নত মানের ভূমির ব্যবস্থাপনা নিশ্চিতকরণ। 9 নম্বর, ব্যক্তি পর্যায়ে উপার্জন বৃদ্ধিতে সহায়তাকারী অর্থকারী ফসল উৎপাদন করা। আর 10 নম্বর হলো সমন্বিত খামার স্থাপনের মাধ্যমে ফসলের বহুমুখী উৎপাদন বৃদ্ধি করা। যা কিছু এতক্ষণ বললাম সেটিকে সংক্ষেপে এই ছবিতে দেওয়া হয়েছে। প্রথমে দেখো, বন থেকে আমরা গোখাদ্য ও গোখাদ্য পাই, আর গরু থেকে আমরা কি পাই? গোবর পাই। সেই গোবরটাকে আমরা কি করতে পারি? সার হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ বন থেকে গোখাদ্য পাচ্ছি, গোখাদ্য খেয়ে আবার গরুর যে গোবর পাচ্ছি সেই গোবরটা আবার ব্যবহার করা যাচ্ছে। আচ্ছা, বন থেকে আমরা মাছ পাচ্ছি, পানি জলাশয় থেকে মাছ পাচ্ছি, সেই মাছ পাচ্ছি। তারপরে বনের মোরগ মুরগি রয়েছে, সেই মোরগ মুরগিগুলো আমরা ধরে শিকার করে খেতে পারছি। অন্যদিকে বন্য হাঁস, বন্য পাখি আমরা কিন্তু খেতে পারছি। নদীর পাড়ে যদি বনায়ন গড়ে তোলা যায় তাহলে নদীর পাড়ে যে সকল কৃষকরা রয়েছেন তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়।
বন থেকে আমরা বাঁশ পাচ্ছি, কাঠ পাচ্ছি, সেই সকল বাঁশ, কাঠ ইত্যাদি দিয়ে আমরা কুটির শিল্প তৈরি করতে পারছি। এখানে একটা ব্যবসার ক্ষেত্র তৈরি হয়। বন থেকে প্রাপ্ত জ্বালানি কাঠ দিয়ে রান্নাবান্না করা সম্ভব হচ্ছে। বন থেকে আমরা কিছু ফলমূল পাচ্ছি, সেগুলো খেয়ে আমরা পুষ্টি চাহিদা পূরণ করতে পারছি। আর বেশি বেশি করে সামাজিক বনায়ন করার ফলে মরুভূমি হওয়া থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারছি, অর্থাৎ কাঠ ও মরু বিস্তার রোধ করতে পারছি। সামাজিক বনায়নের উদ্দেশ্য। সামাজিক বনায়নের উদ্দেশ্য কিন্তু খুব সহজ। সেটি হলো বাংলাদেশের আর্থসামাজিক ও প্রাকৃতিক পরিবেশের প্রেক্ষাপটে সামাজিক বনায়নের তাৎপর্য অপরিসীম। সে আলোকে দেশের সামাজিক বনায়নের উদ্দেশ্য বেশ সুনির্দিষ্ট ও স্বীকৃত। সামাজিক বনায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে উডলট তৈরি। উডলট থেকে অল্প সময়ে খুঁটির গাছ ও জ্বালানি দ্রব্য পাওয়া যায়। দেশের মধ্য ও উত্তরাঞ্চলে উডলটে মেহগনি, জলপাই, টেলিকদম গাছ রয়েছে। উডলট মানে হলো কাঠের মজুদ। আমরা সামাজিক বনায়ন করছি মানে কিছু গাছ লাগাচ্ছি, সেই গাছের কাঠ আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারছি। এই গাছটাই হলো কাঠের একটি মজুদ হিসেবে কাজ করছে। 2 নম্বর, সমন্বিত বসত ও মাঠের ফসলের সমন্বয়ে কৃষি বন তৈরির মাধ্যমে কৃষির সার্বিক উৎপাদন বৃদ্ধি করা। প্রথম কথা ছিল উডলট তৈরি করা, দ্বিতীয় কথা ছিল কৃষির সার্বিক উৎপাদন বৃদ্ধি করা। 3 নম্বর, জ্বালানি সরবরাহ বৃদ্ধি করা। গাছের পাতা ও শাখা প্রশাখা আমরা জ্বালানি হিসেবে কাজে লাগাতে পারি, তাহলে জ্বালানি সরবরাহ বৃদ্ধি করতে পারি। 4 নম্বর, নির্মাণ কাঠ সরবরাহ বৃদ্ধি করা। মূল গাছ নির্মাণ কাঠ হিসাবে ব্যবহৃত হয়। 5 নম্বর, কুটির শিল্পে কাঁচামালের যোগান দেওয়া। দিয়াশলাই, যানবাহন ও কৃষি যন্ত্রপাতি এজন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। সামাজিক বনায়নের আরেকটি উদ্দেশ্য হল বৃহৎ শিল্পের কাঁচামালের সরবরাহ বাড়ানো। এরপরে হলো ভূমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা। লিগিউম জাতীয় গাছ যেমন কড়ই, ইপিলিপিল, মেনজিয়াম ইত্যাদি গাছের শিকড়ে নোডিউল উৎপাদনের মাধ্যমে মাটির উর্বরতা বেড়ে যায়। ব্যক্তিগত পর্যায়ে নার্সারি স্থাপনের মাধ্যমে চারা উৎপাদন করে সরবরাহ করা। আরেকটি উদ্দেশ্য রয়েছে, সেটি হলো চিত্ত বিনোদনের স্থান সৃষ্টি করা। এরপরে যেটি আরও গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য রয়েছে, সেটি হলো ভূমিক্ষয় রোধ ও নিয়ন্ত্রণ করা। আজকাল ভূমিক্ষয় অনেক গুণ বেড়ে গেছে, কারণ বন কমে গেছে। তো সামাজিক বনায়নের মাধ্যমে ভূমিক্ষয় রোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপরে আরেকটি উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ জনসাধারণের কর্মসংস্থান তথা অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করা। বনজ সম্পদ রক্ষায় জনগণকে সম্পৃক্ত করা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, সামগ্রিকভাবে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন করা। এই 14টি উদ্দেশ্য রয়েছে একটি সামাজিক বন করার পেছনে। এখানে একটি ছবি দেখা যাচ্ছে, ছবিতে সারি করে লাগানো হয়েছে মেহগনি গাছ। এই যে বনে গাছ লাগানো হয়েছে মেহগনি গাছের কাঠ থেকে আমরা আসবাবপত্র তৈরি করতে পারি।
তাহলে এটি একটি উডলট হিসেবে কাজ করছে। বাংলাদেশের বনাঞ্চলের মধ্যে সরকারিভাবে সামাজিক বনের একটি বড় অংশ, গ্রামীণ বনভূমির পরিমাণ হল 7.74 লক্ষ হেক্টর। সামাজিক বনের বর্তমান অবস্থা কি সেটি আমাদের একটু জানতে হবে। তা না হলে আমাদের বাংলাদেশে সামাজিক বনায়ন আমরা কতদূর নিয়ে যেতে পারবো সেই বিষয়ে আমরা জানতে পারবো না, সে বিষয়ে আমরা ধারণা পাবো না যদি আমরা বর্তমান অবস্থা না জানতে পারি। তো চলো আমরা সামাজিক বনের বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নিই। সামাজিক বনের আয়তন ও বৈচিত্র্য বর্তমানে কমে গেছে। প্রাতিষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ বেড়েছে, তবে সেক্ষেত্রে বৃক্ষের বৈচিত্র্য কম, মানে একই ধরনের বৃক্ষ বেশি করে লাগানো হয়েছে। কৃষ্ণচূড়া, রেইন ট্রি, মেহগুনি, নারিকেল, অর্জুন, ইউক্যালিপটাস, আকাশমণি বেশি বেশি করে রোপণ করা হয়েছে। ভেষজ গাছ, বাদাম, ফলদ গাছের সংখ্যা বাড়ছে। সড়ক ও বাঁধে বনায়নের কাজ জোরদার। বেসরকারি বনবাগান ও নার্সারি প্রতিষ্ঠার হার বাড়ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে সামাজিক বনায়নে উদ্বুদ্ধকরণ জোরদার করা হয়েছে। উঁচু ও মাঝারি উঁচু জমিতে সামাজিক বন প্রতিষ্ঠা করা হচ্ছে। সামাজিক বনায়নে দ্রুত বর্ধনশীল ও বহু ব্যবহারমুখী গাছের প্রাধান্য দেওয়া হচ্ছে। সামাজিক বনায়নের সম্ভাবনা কি কি সেটি আমরা জানা দরকার। সামাজিক বনায়নের সম্ভাবনা যাচাই করে আমরা আমাদের একটি অর্থনৈতিক ক্ষেত্রকে সুদূর প্রসারিত করতে পারি, অর্থাৎ আমরা অর্থনৈতিকভাবে কতটুকু এগিয়ে যাব সেটি অনেকটা সামাজিক বনায়নের ওপর নির্ভর করছে। চলো জেনে নেই সামাজিক বনায়নের সম্ভাবনা। বাংলাদেশের মাটির গুণাগুণ ও জলবায়ু বনায়নের জন্য অনুকূল। বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা রোপণ করা সম্ভব। এই সামাজিক বনে যে কোনো রকমের চারা উৎপাদন করা সম্ভব। অতীত জমিতে বনায়ন ও পাহাড়ি বনের পুনর্বাসন করে বনের উৎপাদন 2 থেকে 3 গুণ বৃদ্ধি করা সম্ভব। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও সংরক্ষণের মাধ্যমে সুন্দরবনের কাঠের উৎপাদন বাড়ানো সম্ভব। বাংলাদেশের বনভূমির পরিমাণ ও বনজ সম্পদের উৎপাদন 25% পর্যন্ত বাড়ানো সম্ভব। দেশের বন ও উদ্যান তৈরির মাধ্যমে পর্যটন ব্যবসার দ্রুত প্রসার ঘটানো সম্ভব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। আগামী পর্বে বা আগামী ক্লাসে আমরা শিখব সামাজিক বনায়ন থেকে যারা উপকার লাভ করছে তাদের সম্পর্কে আমরা জানব। তো সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।